আমার নাম ডক্টর দীপ চক্রবর্তী। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আই স্পেশালাইজ ইন মোস্টলি ইন জয়েন্ট রিপ্লেসমেন্ট। রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি যদি আপনি বুঝাতে হয়, দিস ইজ মাই শোল্ডার জয়েন্ট। আপনি যদি দেখতে পারেন, শোল্ডার জয়েন্টে চারটা কি মাসল হয়, ঠিক আছে? সো সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টিডিএস মাইনর এন্ড সাবস্ক্যাপুলারিস। সো দিস আর দ্য মাসলস হুইচ আর রেসপন্সিবল ফর শোল্ডার মুভমেন্টের জন্য, বুঝলেন? ভিতরে যাবে, বাইরে যাবে, উপরে যাবে, স্ট্রেংথ এর জন্য। So whenever there is a power deficit in these muscles of the shoulder, so that is the time we start calling it as rotator cuff tendinopathy. মোস্ট অফ দ্য টাইম পেশেন্টরা প্রেজেন্ট কিরকম করে? পেশেন্ট প্রেজেন্ট করবে, আমার হাত উঠছে না, হাত ঘুরছে না, স্টিফনেস লাগছে, ভারী লাগছে হাত। এন্ড পেশেন্টটার প্রবলেম ম্যাক্সিমাম হবে কি রাতে গিয়ে, রাতে জাস্ট বিফোর স্লিপিং অর ডিউরিং দ্য নাইট টাইম। নাইট পেইন ইজ ভেরি গুড ইন্ডিকেটর রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি হচ্ছে। Rotator cuff tendinopathy is very symptomatic in old people, 50s এর পরে, 60s এর পরে, যখন আমরা শারীরিক ফ্যাট টু মাসেল রেশিওর খুব চেঞ্জেস চলে আসে, শরীর উইক হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়ে যায়। দ্বিতীয় কথা, মেনি পিপল সাফার ফ্রম ডায়াবেটিস, হাইপারটেনশন এন্ড আদার হাইপোথাইরয়েড রিলেটেড ডিসঅর্ডার। এরকম যখন এন্ডোক্রাইনাল প্রবলেমও থাকে শরীরে, তখন মাসকুলার পাওয়ার আর মাসেল ব্যালেন্সটা খুব কমে যায়। তখন যখন ওইগুলো কমা শুরু করে, তখনই গিয়ে আমরা এইগুলো সিমটমস আসা শুরু করে। এটা তো একটা বায়োলজিক্যাল পার্ট হলো, মেটাবলিক প্রোফাইল হলো। আর দ্বিতীয় কথা, আমরা প্রচুর সময় দেখবেন কি শোল্ডারে ইনজুরি হচ্ছে ছোটখাটো করতে গিয়ে, সাডেনলি কিছু ভারী ভরকম তুলে নিলাম, কেউ সাডেনলি হাতে ছিঁড়ে দিল। তো দিস আর ট্রমেটিক রিজনস যার জন্য রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি ও টিয়ার হতে পারে। যারা আরো ট্রেনিং আছে বা যারা এগুলো কাজ করে শিখেছে, ওরা ম্যাক্সিমাম সময় আমরা এগুলা সিমটম খালি হিস্ট্রি থেকে এলাবোরেট করে নিই। যে গল্পটা বলছে পেশেন্ট এসে কি সমস্যা আছে, হিস্ট্রি থেকে আমরা বুঝে যাই। দ্বিতীয় কথা, দেয়ার আর কাপল অফ ক্লিনিক্যাল টেস্ট যেটা আমরা অন ক্লিনিক করি, যেটা থেকে আমরা বুঝতে পারি কি শোল্ডারের মুভমেন্ট কিরকম, শোল্ডারের পাওয়ার কিরকম, নিউরোলজিক্যাল কিছু ইস্যু আছে কিনা। নাম্বার ওয়ান, এগুলো হিস্ট্রি আর ক্লিনিক্যাল এক্সামিনেশনে ডায়াগনোস হয়ে যায়। ফার্দার ইমেজিং কোনো কোনো সময় আমরা দরকার পড়ে, একটা এক্স রে আছে, এটাতে কয়েকটা প্রোফাইল করাই আমরা। এন্ড মোস্ট ডায়াগনস্টিক পার্ট পার্টিকুলারলি ইজ দ্য এমআরআই। এমআরআই তে খুব সুন্দরভাবে মাসেল, লিগামেন্ট, এগুলার ফ্যাট রেশিও এগুলো খুব সুন্দরভাবে ভেসে ওঠে। তখন একটা এমআরআই একটা মানে একটা অবজেক্টিফিকেশন হয়ে যায় কি আপনার কত টিয়ার আছে, এগুলো ভালোভাবে বোঝা যায়, এমআরআই বিং দ্য মোস্ট ডায়াগনস্টিক ওয়ান। ম্যাক্সিমাম পেশেন্টরা আসে ওনার শোল্ডারে ব্যথা। দে উইল হ্যাভ এ বিগ পেইন ইন এন্ড অ্যারাউন্ড দ্য শোল্ডার। দে উইল অলসো সে কি আমার পেইনটা নেকের মধ্যে রেডিয়েট করছে, আমার হাত উঠছে না, বা হাতের মধ্যে উঠলে গেলেই ব্যথা করছে। কোনো কোনো সময় প্যাটার্ন অফ ইয়ার বা প্যাটার্ন কোন টেন্ডনটা এফেক্ট এক্সক্লুসিভলি এফেক্ট হয়েছে ওটার উপরেও, যদি ইন্টারনাল রোটেটর যদি এফেক্ট বলবে স্যার আমি ভিতর দিকে করতে গিয়ে আমার ব্যথা হচ্ছে, এক্সটার্নাল রোটেটর অফ দ্য শোল্ডারে যদি একটু বাইরে দিকে করতে গিয়ে ব্যথা হচ্ছে, আর বা উপরে দিয়ে উঠতে গিয়ে ব্যথা হচ্ছে। তো দিস গ্লোবালি আমরা এটাকে আমরা বলি ইম্পিঞ্জমেন্ট, শোল্ডার ইম্পিঞ্জমেন্ট। যখন ইম্পিঞ্জমেন্ট বলে জিনিসগুলো যখন পেশেন্ট আমরা প্রেজেন্ট করা শুরু করে, তখন আমরা ক্লিনিক্যালি অলমোস্ট শিওর হয়ে যাই কি ওই রোটেটর কাফ রিলেটেড মাসেলসে কিছু না কিছু ইস্যু চলছে। প্রাইমারিলি কখনো যখন পেশেন্ট আসে, আমরা এগুলা দেখি পেশেন্টের বয়স অনুযায়ী, কোন বয়সে কে প্রেজেন্ট করছে। যদি আমি ভেবে নেই কি খালি আমাকে সিমটম গুলো ট্রিট করতে হবে, ইনিশিয়াল ফেজে আমরা বাস নন স্টেরয়েড সাম পেন কিলার দ্যাট সুটস দ্য পেশেন্ট। এন্ড ফিজিওথেরাপি ইজ ভেরি এসেনশিয়াল व्हेन वी आर টকিং অ্যাবাউট রোটেটর কাফ। তো শোল্ডারে যা মুভমেন্টই নেই, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে কি ব্যথার ওষুধ, হোয়াট এভার মলিকিউলস ইউ ইউজ, ব্যথা কমিয়ে রাখা। আর ফিজিওথেরাপি করে ওনার মুভমেন্টটা আগে নিয়ে আসা। মুভমেন্ট যখন চলে আসবে, তারপরের স্টেজ হলো কি স্ট্রেংথ ট্রেনিং। বেসিক্যালি কি ভিতরের মাসেল গুলোর স্ট্রেংথ কমে যায়, ওটা বারবার এক্সারসাইজ করে 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 করেই আমরা ওটা স্ট্রেংথটা ফিরতে। সো দিস উইল টেক টাইম, দিস টেক্স টাইম। টেক ফর সাম পিপল ইট টেক্স 3 months টাইম, ফর সাম 6 months টাইম, ফর সাম পিপল ইট মাইট টেক এ ইয়ার অলসো, ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট প্রোফাইল। আর এইগুলা এই সময়ে ব্যথা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, মানে ব্যথার জন্য পেশেন্ট করতে পারে না। So there are certain situation where we also go and give some pain related block, shoulder একটা ইনজেকশন দিলাম, হাতের এখানে কিছু পোর্টালস আছে, পোর্টাল বেসড আমরা কাজ করি, যেখানে আমরা পেইন জেনারেটিং নার্ভ ফাইবার্স কে আমরা একটু নাম করে দিই। So that the patient are more comfortable, they are more compliant towards the physiotherapy and the strength training regimen. So this is a physical part of the game.
দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর মানে বলতে যদি যায় যার ছোটখাটো প্রবলেম আছে বা একটা ডায়াবেটিক পেশেন্ট ইনিশিয়াল ফেজে এরকম হয়ে যায়, এরকম করে ঠিক করা যায়। বাট কিছু কিছু পেশেন্ট আছে, দে উইল হ্যাভ রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি থেকে রোটেটর কাফ টিয়ার থাকে। তো দে মে হ্যাভ টিয়ার অফ ওয়ান টেন্ডন, দে মে হ্যাভ টিয়ার অফ মাল্টিপল টেন্ডন, আর দে মে হ্যাভ মেজর টিয়ার। তো দোজ আর দ্য সিচুয়েশন যখন ফিজিওথেরাপি পার সে অর ব্যথা ওষুধ কমিয়ে দিলাম, ব্যথা কমিয়ে দিলাম, দ্যাট উইল নট সাফাইস দ্য গেম। তো টিয়ার হ্যাজ টু বি রিপেয়ার্ড। টিয়ার হ্যাজ দ্য হোয়াট এভার দ্য টিয়ার ইজ, ওটাকে আমাকে তুলে আমাকে অ্যানাটমিক্যাল শোল্ডারে যেখানে এই মাসলটা যদি আমরা ধরে নিই, যদি এটা আমার যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে যদি উপরে উঠে যায়, তখন আমরা কাজই হলো কি এটাকে তুলে এটার মধ্যে বসানো। সো উই অ্যাচিভ দিস বাই আর্থ্রোস্কোপিক সার্জারিজ, যেখানে আমরা মিনিমালি এক্সেল স্ক্রু ঢুকে ভিতর দিকে স্টিচ করে এটাকে বেরিয়ে যায়। কিছু কিছু সিচুয়েশনে এইগুলা খুবই ভালো কাজ করে আর্থ্রোস্কোপিক সার্জারি, যেখানে রোটেটর কাফ আমরা রিপেয়ার করি। দের ইজ অ্যানাদার বল গেম কি যা খুবই ম্যাসিভ রোটেটর কাফ টিয়ার হয়, ওই রকম সিচুয়েশনে বেসিক্যালি গ্লিনোহিউমেরাল আর্থ্রাইটিস হওয়া শুরু হয়ে যায়। হাঁটুর আর্থ্রাইটিস এর ব্যাপারে তো সবাই শুনেছে, শোল্ডার আর্থ্রাইটিস একটু কম দেখা যায়, but they start developing shoulder arthritis because of chronic neglected tear or maybe very massive tear. We situation it is very difficult for us to get the tendon back to its anatomical footprint, মানে যেখানে থাকার কথা ওখানে আনতে পারি না, because shortening হয়ে যায় টেন্ডন আর মাসেল। ওই রকম সিচুয়েশনে the other surgery that we try to perform is called a reverse shoulder replacement. Very absolutely very miraculous result. Patient usually পুরা পুরা শোল্ডার উপরে নিচে আগে পিছিয়ে করতে পারে। তো দিস ইজ ভেরি এক্সট্রিম কেসেস, বাস ইয়া মানে এরকম সলিউশনস অ্যাভেলেবল আছে। The paradigm of this entire scenario, exercise remains the pinnacle. I mean, you have to do exercise irrespective of the surgery, with surgery, without surgery. এক্সারসাইজটাকে মোটিভেট করা, শরীরকে ফিট রাখা, ওয়েট রিডাকশন করা, আপনার শরীরের মাসেল পাওয়ার বাড়ানো। ফিমেলস আর এগুলো খুব বেশি দেখি আমরা। তো ফিমেলস আর বডি ফ্যাট টু মাসেল রেশিও খুবই কম থাকে। সো মাসেল রেশিওটাকে বাড়াতেই হবে। আনটিল এন্ড আনলেস উই আর অ্যাচিভিং দ্যাট গোল ইন এ লং রান, no matter what we do, we won't be successful. So exercise still remains the most important thing that we try to advocate, আর পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি কি এক্সারসাইজ করতে থাকো, মোটিভেট করার খুব চেষ্টা করি। আর এটা সবাইকে বোঝা উচিত, ইয়েস এক্সারসাইজ ইজ দ্য কি।